আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আইসিটির সংখ্যা পদ্ধতির রূপান্তরের নবম পর্বে। এই পর্বে আমরা দেখাবো একটি সংখ্যাকে তুমি কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারো। দশমিক থেকে যে কোনো সংখ্যার রূপান্তর প্রায় একই, তো এই রূপান্তরটা দেখলে তোমরা বাকি রূপান্তরগুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো আমরা প্রথমে একটা দশমিক সংখ্যা লিখবো 75। এই দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যাতে রূপান্তর করতে গেলে আমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নিজ নিজ বেস দ্বারা ভাগ করতে হবে। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা কি করব, নিজ নিজ বেস দ্বারা ভাগ করব। তাহলে 75 আমরা যেহেতু এটাকে বাইনারিতে নিব, এই জন্য বাইনারির বেস আমরা জানি হচ্ছে 2 এবং এই বাইনারির বেস দ্বারা হচ্ছে ভাগ করব। তাহলে 75 একটা বিজোড় সংখ্যাকে আমরা জানি যে 2 দ্বারা ভাগ করা যায় না। তখন আমরা কি করব, যে এখানে ভাগ করা যাবে বাট ভাগশেষ থাকবে। তো 75কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 75 2 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল আসবে হচ্ছে 37 হচ্ছে। আচ্ছা, আমরা ভেঙে ভেঙে লিখি যে 3 3 দুগুণে 6, তাহলে 15 7 দুগুণে 14, আচ্ছা 1 থাকে। এখানে আমরা দেখতেছি যে ভাগফল হচ্ছে 37 এবং ভাগশেষ হচ্ছে 1। তাহলে ভাগফলটা আমরা এখানে লিখব 37 এবং ভাগশেষ হচ্ছে তোমার 1। আমরা আসলে সবাই উৎপাদক করছি, যে উৎপাদকের মতে অনেকটা এই অঙ্কটা। তো আমরা যদি আবার 2 দ্বারা ভাগ করি, এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করা যাবে বাট ভাগশেষ থাকবে। তো আমরা যদি লিখি যে 18 দুগুণে 36, তাহলে এখানে ভাগফল আসছে 18 আর ভাগশেষ হচ্ছে 1। তারপর আমরা যদি আবার 2 দ্বারা ভাগ করি, এটা একটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না। তাহলে 9 দুগুণে 18, এখানে কিন্তু ভাগশেষ থাকতেছে না, এই জন্য 0। আবার 9কে যদি 2 দ্বারা ভাগ করি, 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ থাকতেছে কত, 1। 4কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, তাহলে ভাগশেষ 0। আবার 2কে 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, ভাগশেষ হচ্ছে 0। আবার এখানে দেখো, এখন কিন্তু আর ভাগ করা যাইতেছে না। যখন দেখবা যে আর ভাগ করা যায় না, তখন তুমি কি করবা, যে ভাগফল নিবা হচ্ছে 0 আর ভাগশেষটা এখানে যে 1 আছে এই 1 থাকবে। অথবা তুমি খেয়াল করো যে আমরা যদি 2 দ্বারা ভাগ করি 1কে, আমরা যদি 0 নেই, তাহলে 2 0 0, তাহলে ভাগশেষ থাকতেছে কিন্তু 1। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি ভাগফল লিখবা 0 এবং ভাগশেষ লিখবা হচ্ছে এটা 1 অবশিষ্ট থাকে, এজন্য আমরা ভাগশেষ লিখে দিলাম হচ্ছে 1। তো এটার জন্য আমরা মনে রাখবো যে অনেকে মনে করতে পারো যে আমরা প্রথম থেকে অঙ্কগুলো বসে দেবো, ব্যাপারটা এমন না। আমরা হচ্ছে নিচ থেকে উপরে যাব। নিচের যে নিচেরটা সেটাকে বলা হয় এমএসবি, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, আর উপরেরটাকে বলা হয় এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট, অথবা বাংলায় যেটাকে বলা হয় সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা। তাহলে আমরা অবশ্যই নিচ থেকে উপরে যাব, এখানে আসলে এটা নিচ থেকে উপরে যাব। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এটার রূপান্তরটা হবে 1 0 0 1 0 1 1। এটা হচ্ছে এই 75-এর দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটা শর্ট ট্রিক্স দেখবো যে আমরা ভাগ না করে কিভাবে যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। বাট এটা একটু যদি সংখ্যাটা ছোট হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়। মনে করো আমরা একটা সংখ্যা লিখলাম যে 20 লিখলাম। এখন 20 এই সংখ্যাটাকে বলবো যে বাইনারিতে রূপান্তর করো। তখন তুমি কি করবা, দেখো আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করছি এবং কি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করছি। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদের বিট লাগছে হচ্ছে 3টা, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমার বিট লাগছে 4টা। কিন্তু এখানে কিন্তু বিট সংখ্যার লিমিটেশন নাই। বিট সংখ্যা 3টা লাগতে পারে, 2টা লাগতে পারে, 4টা লাগতে পারে, যতটা বিট লাগে অতটা বিট নিতে হবে। দেখো 20 লিখতে আমি যদি বিট সংখ্যাগুলো লিখি 1 2 4 8 16, এখানে কিন্তু দেখো 1 2 3 4 5টা বিট লিখলাম। কারণ কি, এতটুকু পর্যন্ত আমরা জানি যে 15 হবে, যোগ করলে 15 হবে। বাট আমাদের সংখ্যাটা কিন্তু 20, মানে 15 থেকে একটু বড়। তার মানে আমার পরবর্তী বিটে যাইতে হবে, মানে যতটা বিট লাগে সেটা 5টা লাগতে পারে, 6টা লাগতে পারে, আবার 1টাও লাগতে পারে, আবার 2টাও লাগতে পারে। এটা কিন্তু লিমিটেশন নাই। দশমিক থেকে আমরা যখন বাইনারিতে নিব শর্ট ট্রিক্সে এটা হচ্ছে বিট সংখ্যা দিয়ে যদি আমি করি, বিট সংখ্যার কোনো লিমিটেশন নাই, যত পর্যন্ত যায়। একটু আগে যে 75 দেখাইলাম এটাও কিন্তু করা যায়, বাট একটু বড় হয়ে যাবে আর কি। তো এই জন্য আর ওইটা দেখাইলাম না। তো আমরা এখানে দেখো 20 কত যোগ করলে 20 হয়, 16 আর 1 যোগ করলে 20 হয়। তাহলে বাকিগুলো আমার লাগতেছে না, যেহেতু এগুলো 0। তাহলে আমরা যদি 20কে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি
দশমিক থেকে, তাহলে মান আসতেছে হচ্ছে এইটা হচ্ছে তার মান। তো তোমরা চাইলে আমরা যেই নিয়মে একটু আগে দেখাইছিলাম ভাগের মাধ্যমে, তুমি চাইলে এইটা ওই নিয়মে করে দেখতে পারো যে আসলে মিলছে কিনা, অথবা ক্যালকুলেটরের সাহায্যেও কিন্তু তুমি এটার মান বের করে দেখতে পারো যে আসলে এটা হয়েছে কিনা। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আবার সেমভাবে আমরা যখন বাইনারি থেকে আমরা যখন দশমিকে যাব, তখন ওই সেমভাবে তুমি বিটে বসাই দিবা, যতটা অঙ্ক আছে ওই বিটে বসাই দিলে আমাদের কিন্তু আবার ওই সেম জিনিসটা আসতেছে। যেমন আমি যদি লিখি যে 11011 এরকম একটা সংখ্যা আমি লিখলাম, তো এই সংখ্যাটা হচ্ছে বাইনারিতে আছে। এই বাইনারি সংখ্যাকে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করব, যদিও এটা আমাদের দশমিক রূপান্তরে দেখানো উচিত ছিল, বাট আমরা দেখাইতে পারি নাই, তো আজকে দেখাই দিলাম। তো এখানে 5টা সংখ্যা আছে, 5টা, তুমি 5টা বিট নিবা, 1 2 4 8 16। তাহলে কি আছে 11011, তাহলে যেই সংখ্যার নিচে 1 আছে ওই সংখ্যা নিব, আর বাকিগুলো আমরা নিব না, বা এখানে যেটার নিচে 0 আছে ওইটা আমরা নিব না। তাহলে 8 4 হচ্ছে 8 আর 16 24, 24 2 26, 26 থেকে 27, তাহলে এটা হচ্ছে 27 এটা হচ্ছে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলে এটা হবে 27। তো তোমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্যে মিলিয়ে দেখতে পারো। এখন আমরা দেখাবো যে একটা দশমিক সংখ্যা থাকলে তুমি কিভাবে রূপান্তর করতে পারবে। আসলে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট আমরা ডিটেলসে পড়াচ্ছি, যার কারণে একটু ভিডিওটা লেন্দি হচ্ছে। আশা করছি তোমাদের ভিডিওটি দেখতে কোনো প্রবলেম হবে না। তোমরা একটু সময় নিয়ে ভিডিওটি দেখো, তো তোমাদের রূপান্তরগুলো বুঝতে আরও বেশি সহজ হবে। তো আমরা যদি একটা দশমিক, আমরা একটা ছোটো সংখ্যায় লিখি, আমরা ভিডিওটা লেন্দি করব না। তো আমরা একটা ছোটো সংখ্যা লিখি, যেমন 25, এটা দশমিক 25, এরকম একটা সংখ্যা আমি লিখলাম। যে এটা হচ্ছে মনে করো যে দশমিকে আছে, এটাকে বললো যে বাইনারিতে নিয়ে যাও। তখন তুমি কি করবা দেখো, এখন কিন্তু এখানে দুইটা ধাপে করতে হবে। একটা তো আমরা করলামই, যে 25কে আমরা যদি আমরা যে পূর্ণাংশটা আমরা যেভাবে করি আর কি, যে নিজ নিজ বেস দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 12 দুগুণে 24, ভাগশেষ থাকে হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ করলে 6 দুগুণে 12, ভাগশেষ নাই। 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, এটারও ভাগশেষ নাই। আবার 2 দ্বারা ভাগ করলে 2 একে 2, ভাগশেষ কিন্তু আছে 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 0 এবং কি 1, এটা তো আমরা বুঝাইছি যে কেন 0 আর 1 আসছে। তো এখানে আমরা যদি এটা রূপান্তর করি তাহলে কি আসবে 11001, এটা হচ্ছে আমাদের পূর্ণাংশের ক্ষেত্রে। আচ্ছা, একটু আমি গ্যাপ রাখি, কারণ পূর্ণাংশটা লিখছি বাট ভগ্নাংশটা লেখা হয় নাই। ভগ্নাংশটার নিয়ম হচ্ছে একটু ভিন্ন রকম, সেটা হচ্ছে এখানে নিজ নিজ বেস দ্বারা গুণ করতে হবে, যে 0 পয়েন্ট বা 0.25, এটাকে তুমি গুণ করতে হবে 2 দ্বারা বা তার বেস দ্বারা। তাহলে 2 দ্বারা যদি গুণ করো তাহলে 0 পয়েন্ট দেখবা যে 50 আসে, 50 আসে। পূর্ণাংশটা এক জায়গায় রাখবা, ভগ্নাংশটা আরেক জায়গায় রাখবা। তাহলে এই আবার ভগ্নাংশটাকে তুমি আবার 2 দ্বারা গুণ করবা, যদি 2 দ্বারা গুণ করো তাহলে আসে 1.0। তার মানে এখানে আমাদের আসবে 01। এখানে দশমিকের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে তোমার এমএসবি হচ্ছে উপরেরটা, আর এলএসবি হচ্ছে নিচেরটা, মানে উপর থেকে নিচে যাবে। তো আমরা এখানে সংখ্যাগুলো লিখবো হচ্ছে পয়েন্টের জায়গায় আমরা এরপরে পয়েন্ট দিব 0.01, এটা হচ্ছে আমাদের যে 25.25 দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমাদের যতগুলো সংখ্যায় থাকে না কেন, তোমরা হচ্ছে পয়েন্টের পরে সংখ্যাগুলোকে তুমি 2 দ্বারা গুণ করবা বা তার বেস দ্বারা গুণ করবা, এবং তুমি গুণ করতে করতে দেখবা যে এক সময় 1 চলে আসছে 1.0কে 2 দ্বারা গুণ করলে তো 0 আসবে, তারপর আর যাওয়া সম্ভব না। 1 চলে আসছে শেষ, আর যদি না শেষ হয় তুমি 4টা পর্যন্ত করবা, 4টা সংখ্যা পর্যন্ত করার পরে তুমি আর না করলে হবে, যে 4টা সংখ্যা করার পরে তুমি ডট দিয়ে দিলাম। মনে করো যে এটা আমি মিলাইতে পারলাম না, যে একটা সংখ্যা আসলো 1101.1110, তারপরে তুমি হচ্ছে কি ডট দিয়ে দিবা আর কি, যে আরও সংখ্যা আছে তুমি বাকিটা আর করা লাগবে না। যদিও বাইনারি ক্ষেত্রে এরকম সংখ্যা খুব কমই আসে, 1 মিলে যায়। তো আশা করছি ভিডিওটি তোমরা বুঝতে পারছো যে কিভাবে একটা সংখ্যাকে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর যদি ভালো না লাগে থাকে, কেন ভালো লাগেনি আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা আমাদের ভুলগুলো সংশোধন করে পরবর্তী ভিডিওতে ফিরে আসবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।